السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى في آية أخرى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. حسبي ربي جل الله، ما في قلبي غير الله. نور محمد صلى الله. সকলে জবান খুলে আল্লাহ রব্বুল আলামিনের জিকির হচ্ছে, জিকিরে শরীক হন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা। আরো মহব্বতে, আরো দরাজ কণ্ঠে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যুগ জমানার
শ্রেষ্ঠ অলি মুজাদ্দিদে জামান রইসুল কুরআ ওয়াল মুফাসসিরিন শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া রাজনগর উপজেলার অন্তর্গত উত্তরবাগ ইউপি শাখার উদ্যোগে আয়োজিত আজকের গজল সন্ধ্যা এবং আলোচনা সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম রাজনগর উপজেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দ, তালামিজে ইসলামিয়ার নেতৃবৃন্দ, হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির মুরিদিন মুহিব্বিন, অত্র এলাকার মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, বাজারের ব্যবসায়ীবৃন্দ, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রবৃন্দ, আমার কচি কাঁচা ভাইয়েরা, আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটি মোবারক মাহফিল, অত্যন্ত নুরানি মাহফিল, যেখানে আল্লাহ এবং তার হাবিবের গুণকীর্তন করা হবে, আল্লাহ এবং তার হাবিবের প্রশংসামূলক কবিতা গজল আবৃত্তি করা হবে, কুরআন শরীফ থেকে তিলাওয়াত করা হবে, আল্লাহর জিকির করা হবে, দোয়া দুরুদ হবে। এই ধরনের একটি মোবারক মাহফিলে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য রব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ খুলে মন ভরে অন্তরের অন্তঃস্থল থেকে মনের মণিকুটা উজাড় করে আমাদের খালিক ও মালিক, মকসুদ ও মাবুদ আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা, তার গুণকীর্তন, তার কৃতজ্ঞতা জ্ঞাপন করা আমাদের প্রয়োজন। সবাই বলুন আলহামদুলিল্লাহ, আরো উচ্চকণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আপনারা জানেন আমরা মুসলমানরা বর্তমানে বড় বিরাট একটি পরীক্ষার মধ্যে আছি। গোটা পৃথিবী জুড়ে মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত, মুসলমানরা দিকে দিকে বিধর্মীদের হাতে, ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষীদের হাতে মার খাচ্ছে। ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী বিশ্বব্যাপী যে সমস্ত মুরলরা আছে তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য পায়তারা চালিয়ে যাচ্ছে, ষড়যন্ত্র চালাচ্ছে। এক তো মুসলমানদের রাষ্ট্রকে দখল করার জন্য তারা পরিকল্পনা করছে, আর আরেকটি পরিকল্পনা হচ্ছে মুসলমানদের সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুনকে ধ্বংস করে দিয়ে বিজাতীয় সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুন মুসলমানদের উপরে চাপিয়ে দিয়ে মুসলমানদের আসল যে সংস্কৃতি সেটিকে বিনষ্ট করার জন্য বিশ্বব্যাপী চক্রান্ত চলতেছে। যার ধারাবাহিকতায় আজকে দেখবেন শহরে, বন্দরে, গ্রামে গঞ্জে সব জায়গায় মুসলমানের সন্তানরা, আমাদেরকে একটু গভীরভাবে নজর করবেন, আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করবেন। মুসলমানদের সন্তানরা, মুসলমানদের ছেলেমেয়েরা নগ্নতায়, গান বাজনায়, দুল ডফকিতে, মদ, ইয়াবা সেবনে এমনভাবে ডুবে গেছে যে একজন মুসলমানের সন্তানকে সেদিক থেকে ফিরিয়ে আনা খুব কঠিন হচ্ছে। ঠিক না বেঠিক বললাম? এখানে যদি একটা গানের আসর জমানো হতো, দেখতেন কত মানুষের আপনার ভিড় হয়। এই মুহূর্তে একজন গায়ক, একজন নর্তকী মহিলা, যে মহিলা নাচিয়ে পালিয়ে গান গাইতেন, তাকে যদি আনা হতো তাহলে কি মানুষের অভাব হতো? কথা বলেন না, মানুষের অভাব হতো? একটু কথা বলেন, বা অভাব হতো? এখানে যারা আসতেন তারা কি মুসলমানের সন্তান নন? মুসলমান, 90% মানুষই মুসলমান। কিন্তু এগুলা কি মুসলমানের জন্য, একজন মুসলমান সন্তান হিসাবে, একজন মানুষ হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে সেগুলা শ্রবণ করা, সেগুলা অংশগ্রহণ করা কি আমাদের জন্য জায়েজ না নাজায়েজ? আর উচ্চকণ্ঠে বলুন, জায়েজ না নাজায়েজ?
আমি ধর্মের আলোকে কথা বলতে, যেহেতু ধর্মীয় মাহফিল, আমি রাজনৈতিক কোনো বক্তৃতা দিব না। যেহেতু ধর্মীয় মাহফিল, ধর্মের আলোকে, কুরআন হাদিসের আলোকে আমরা আপনাদেরকে বোঝাতে চেষ্টা করব যে আমরা কোন পথে যাচ্ছি। একটা গানের মজলিসে যদি আমরা যাই, মুসলমানরা যায়, মুসলমানের সন্তান যায়, আল্লাহর হাবিব বলেন সমস্ত গান বাজনা এটা হারাম না জায়েজ। আর এর থেকে যদি আপনি কোনো তলজ্জুজ হাসিল করেন, তলজ্জুজুহা কুফরুন, এর থেকে যদি আপনি কি করেন, স্বাদ গ্রহণ করেন, আপনি শুনেন, তাহলে এটা কুফরির পর্যায়ে পৌঁছে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমি কথাটা বুঝাতে পারলাম? গান বাজনা এগুলা ইসলামী শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ, এটা হারাম, হাদিস শরীফে এসেছে। ওয়া তালাজ্জুজুহা কুফরুন, এখান থেকে যদি আপনি মজা নেন, উপভোগ করেন, তাহলে সেটি কুফর পর্যন্ত পৌঁছে যাবে। কিন্তু মুসলমানদের সন্তানরা দেখবেন যদি গানের কোনো আসর হয়, তাহলে গানের আসরে মানুষদের জায়গা দেওয়া যায় না। তো আমরা ইমানের দাবি করতেছি, মুসলমানের দাবি। আমি যে গানের মধ্যে ডুবে গেলাম, আল্লাহর হাবিব কি গানে যেতে নিষেধ করেন নাই? অবশ্যই নিষেধ করেছেন। ইসলামের ফিকহ কিতাবে গান শোনা হারাম করে দেওয়া হয়েছে। তো সেই হারাম কাজের মধ্যে আমরা লিপ্ত আছি এবং আমরা বলতেছি আমরা মুসলমান। তো আমাদের মুসলমানই কোথায় গেছে একটু চিন্তা করে দেখুন। সমাজের বড় বড় মানুষ যারা ধনী আছেন, দেখবেন যদি গানের আসর হয়, সেখানে তিনি লাখ টাকা, 2 লাখ, 3 লাখ টাকা দিবেন। আবার যদি একটা ইসলামী মাহফিল হয়, সেখানে তার কাছ থেকে 2000 টাকা আপনার আনা যাবে না। তিনি যে টাকাগুলো দিচ্ছেন, তিনি কোনোদিন চিন্তা করছেন যে আমি একজন মুসলমানের সন্তান, আমি একজন মুসলমানের সন্তান, আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমার দাদা মুসলমান, আমি যে একটা হারাম কাজের মধ্যে টাকা দিচ্ছি, এই হারাম কাজ, এই টাকা দিয়ে আমি তো জাহান্নাম খরিদ করতেছি। যদি হারাম কাজের মধ্যে যদি আপনি টাকা দেন, তা এই টাকা যদি আপনার হারাম কাজে ব্যয় হয়, তাহলে এর দ্বারা আপনার জাহান্নাম ছাড়া আর কোনো পথ থাকবে না। কিন্তু আমরা দুঃখজনক হলো সত্য, এগুলাতে আমরা ডুবে গেছি হাজিরিন। এর মধ্যখানে তাহলে আমি যে ইসলামিয়ার বাইরা এই যে গজল সন্ধ্যার আয়োজন করেছেন, ইসলামী সাংস্কৃতিক চর্চার এটি ব্যবস্থা করেছেন, সেই জন্য তাদেরকে আমি মুবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। ইসলামী সংস্কৃতি কি, ইসলামী সংস্কৃতির খুরাক কি, এটা আপনারা একটু চিন্তা করুন। এই ইসলামী সংস্কৃতি হচ্ছে এমন একটা সংস্কৃতি যেটা কুরআন হাদিসের গণ্ডির ভিতরে থেকে গজল, কেরাত, হাব, নাত যদি চর্চা করা হয়, তাহলে সেটি হচ্ছে ইসলামী সংস্কৃতি। এখানে ইসলামী সংস্কৃতির নামে কি করা হবে না, বাজনা বাজানো হবে না। ইসলামী সংস্কৃতির নামে লাফানো, পালানো, আপনার চিৎকার দেওয়া হবে না। এখানে কুরআন শরীফ থেকে তিলাওয়াত, আল্লাহর নবীর শানে গজল, আল্লাহ রব্বুল আলামিনের শানে হাম, আল্লাহর নবীর শানে নাত, এগুলা পড়া হবে। ইসলামী তাহজিব তমদ্দুনের যে গজল আছে সেগুলা পরিবেশন করা হবে। তাহলে সেগুলা পরিবেশন করা এভাবে ইসলামী শরীয়তে এগুলা জায়েজ আছে কিনা এবং এর প্রয়োজন ইসলামী শরীয়তে আছে কিনা, এই ব্যাপারে আমি একটু আলোচনা করব। হাজিরিন, আপনারা জানেন আল্লাহর নবী যখন ইসলাম প্রচার শুরু করলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের বিরুদ্ধে মক্কার কাফিরেরা বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র শুরু করলো, অপপ্রচার শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে তার নবীর বিরুদ্ধে যত অপপ্রচার হয়েছে, সকল অপপ্রচারের জবাব কুরআন শরীফ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মধ্যে যারা কবি ছিলেন, কবি সাহিত্যিক, যারা কবিতা রচনা করতে পারতেন, যারা কাব্য রচনা করতেন, এরা কি করলেন, যখন দেখলেন যে কাফিরেরা আল্লাহর নবীর শানে বেয়াদবিমূলক কবিতা লিখতেছে, আল্লাহর নবীকে হেয় করে, তার বংশকে হেয় করে, তার সাহাবায়ে কেরামকে হেয় করে, কাফিরেরা কি করতেছে, কবিতা রচনা করে সমাজের মধ্যে তা আবৃত্তি করতেছে। অর্থাৎ এইভাবে মঞ্চে আল্লাহর নবীর বিরুদ্ধে কবিতা রচনা করে আবৃত্তি করতেছে। তখন আল্লাহর রসুলের পক্ষে হয়ে আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামরা এই ধরনের কবিতা রচনা করলেন। আরবি ভাষায়
বিভিন্ন কিতাবের মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের সাহাবায়ে কেরামরা কাফিরদের কবিতার বিরুদ্ধে যে কবিতা রচনা করে আল্লাহ রসুলের সম্মান বৃদ্ধি করেছেন। হাদিসের কিতাবের মধ্যে অনেকটা কবিতা, অনেকটা শের উল্লেখ করা আছে। বলুন আলহামদুলিল্লাহ। কারণ কি, আপনি যখন আমার দিকে বন্দুক নিয়ে আসবেন তখন আমিও আপনাকে বন্দুক দিয়ে ঠেকাতে হবে, ঠিক না বেঠিক? আপনি যদি বন্দুক নিয়ে আসেন আর আমি যদি লাঠি নিয়ে যাই তাহলে কি আপনাকে আমি আটকাতে পারবো? মোকাবিলা হবে? মোকাবিলা হবে না। মোকাবিলা আপনি বন্দুক নিয়ে আসলে আমাকেও বন্দুক নিয়ে নামতে হবে। আপনি যদি তলোয়ার নিয়ে আসেন আমাকেও তলোয়ার নিয়ে নামতে হবে। আপনি যদি কলম দিয়ে আমার বিরুদ্ধে লেখেন আমি কলম দিয়ে আপনার বিরুদ্ধে লিখতে হবে। আপনি যদি হাত দিয়ে আমাকে ঘুষি মারেন আপনাকেও আমি হাত দিয়ে ঘুষি মারতে হবে। তখন আমি বসে থাকলে হবে না, ঠিক না বেঠিক বললাম? সুতরাং আল্লাহর নবী সাহাবায়ে কেরামরা আল্লাহর হাবিবের বিরুদ্ধে যেখানে সমালোচনা হয়েছে, যে কবিতায় যেখানে কাব্য রচনা করা হয়েছে, এগুলার জবাব দেওয়ার জন্য হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কবি ছিলেন। আল্লাহর নবীর কবি ছিলেন হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে দাঁড়িয়ে আল্লাহর রসুলের পক্ষে আল্লাহর রসুলের সিফত বর্ণনা করে, আল্লাহর রসুলের শান মান বর্ণনা করে, আল্লাহর রসুলের মা বাবার ইজ্জত সম্মান বর্ণনা করে কাফিরদের জবাব দিয়েছেন। বুখারী শরীফের রওয়ায়াত আছে, এমন ভাবে জবাব দিয়েছেন। জবাব দেওয়ার পরে আল্লাহর নবী হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে দোয়া করলেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদুস। হে আল্লাহ, আমার হাসানকে জিবরিল আমিনের মাধ্যমে তুমি সাহায্য করো। বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সামনে মিম্বরে দাঁড়িয়ে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর তারিফ করলেন, এবং যে কাফিররা আল্লাহর নবীর বিরুদ্ধে কবিতা রচনা করেছিল, শের রচনা করেছিল, সেগুলার জবাব পঙ্কানুপঙ্কুভাবে তিনি দান করলেন। দেওয়ার পরে আল্লাহ নবী বড় খুশি হলেন। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহর নবী দোয়া করলেন। তাহলে বোঝা গেল কি, আল্লাহর নবীর পক্ষে কোনো কবিতা, কোনো গজল, কোনো নাচ যদি কেউ পাঠ করেন তাহলে নবী খুশি হবেন না বেজার হবেন? জুড়ে বলুন, খুশি হবেন না বেজার হবেন? খুশি হবেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে ফতে মক্কা দিলেন, ফতে মক্কা কি? মক্কা শরীফ বিজয়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় যাওয়ার 8 বছর পরে আল্লাহর হুকুম হলো, আল্লাহর নবীকে আল্লাহ ফতে মক্কা দান করলেন, অর্থাৎ মক্কা বিজয়ের জন্য। রাহমাতুল্লিল আলামিন তাজদারে কায়নাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম মদিনা থেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 10,000 সাহাবীকে নিয়ে মক্কা বিজয়ের জন্য রওনা হলেন। মক্কা বিজয় হলো লম্বা ঘটনা। এত বড় পৃথিবীর ইতিহাসে মক্কা বিজয়ের মতো এত বড় একটা ঘটনা, কিন্তু আল্লাহর নবী কোনো মানুষকে মক্কা বিজয় হত্যা করেন নাই, মারেন নাই। আল্লাহর নবী চাইলে সেদিন হাজার হাজার কাফিরকে হত্যা করতে পারতেন কিনা? আল্লাহর নবীর হাতে মক্কা শরীফের সমস্ত ক্ষমতা চলে আসলো। আল্লাহর নবী সেদিন কোনো কাফিরকে হত্যা করেন নাই। আল্লাহর নবী বলে দিলেন, যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবে তাদেরকে ক্ষমা করা হবে, তাদের উপরে কোনো প্রতিশোধ নেওয়া হবে না। যারা নিজ নিজ ঘরে অবস্থান করবে হেফাজতের জন্য তাদের উপরও আক্রমণ করা হবে না। যারা পাহাড়ের মধ্যে আশ্রয় নিবে তাদের উপরে আক্রমণ করা হবে না। মক্কাবাসী মানুষকে আল্লাহর নবী বললেন যে, হে মক্কার মানুষেরা, তোমরা আমাকে মদিনা থেকে বিতাড়িত করেছ। আমার বাড়িঘর, আমার সহায় সম্পদ, আমার সাহাবায়ে কেরামের বাড়িঘর, সহায় সম্পদ সব কিছু বিনষ্ট করে আমরা সব কিছু ছেড়ে দিয়ে মক্কা থেকে মদিনা যেতে বাধ্য হয়েছি। তোমরা এটি করেছো। আমার বেলালের উপরে অত্যাচার করেছো, আমার খাব্বাবের উপরে অত্যাচার করেছো, আমি নবীর উপরে তোমরা অত্যাচার করেছো। 8টা বছর মদিনায় থাকার পর আজকে আমি মক্কা শরীফে বিজয়ী হিসাবে, বিজয়ীর বেশে আমি প্রবেশ করেছি। আজকে তোমরা আমার কাছ থেকে কি চাও?
আজকে যদি আমি চাই মক্কার কাফিরদেরকে মেরে হত্যা করে সমস্ত মক্কাকে রক্তে রঞ্জিত করে দিতে, আমি পারবো। তোমরা কি চাও? তারা জবাব দিল যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আজকে চাই হযরত ইউসুফ আলাইহিস ইসলামের ভাইয়েরা ইউসুফ আলাইহিস ইসলামের সাথে যে ব্যবহার করেছিল 40টা বছর পর কেনানের মধ্যে, হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরে যখন বাদশা হলেন, তার ভাইয়েরা তার কাছে গেল, পরিচয় হলো। তার ভাইয়েরা তাকে কূপে ফেলেছিল, জীবনে মারার জন্য কূপের মধ্যে নিক্ষেপ করেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে হেফাজত করে তাকে বাঁচিয়ে 40 বছর পর যখন মিশরের বাদশা বানালেন, ওই সময় তার বাকি ভাইয়েরা কেনান থেকে যখন খাদ্যদ্রব্য নেওয়ার জন্য আসলো, 2 বার আসার পরে যখন পরিচয় হয়ে গেল, তখন ভাইয়েরা তরতর করে কাঁদতে আরম্ভ করলো যে আমাদেরকে ইউসুফ কি যেন করেন, আমরা তো ইউসুফকে কূপে নিক্ষেপ করেছিলাম, আজকে ইউসুফ মিশরের বাদশা, আর আমরা কেনান থেকে তার কাছে খাদ্য নেওয়ার জন্য এসেছি, তিনি তো আমাদেরকে পরিচয় পেয়ে গেছেন, এখন আমাদেরকে কি করবেন? তখন ইউসুফ আলাইহিস ইসলাম তার ভাইদেরকে বলেছিলেন যে ভাইয়েরা আমার, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, যে ভাইয়েরা আমার, আজকে আমি তোমাদের থেকে কোনো প্রতিশোধ নিব না, আমি তোমাদের থেকে কোনো প্রতিশোধ নিব না। বলুন আলহামদুলিল্লাহ। আরে বলুন আলহামদুলিল্লাহ। একজন নবীর ব্যবহার ভাইদের সাথে দেখলেন কি, যে ভাইরা তাকে সম্মিলিত হয়ে কূপের মধ্যে ফেলেছিল, সেখানে মরে যাওয়ার জন্য তারা কূপের মধ্যে ফেলেছিল, আল্লাহ সেখান থেকে উদ্ধার করে 40টি বছরের ব্যবধানে তাকে মিশরের বাদশা বানালেন। ওই ভাইয়ের কাছেই বাকি ভাইয়েরা যখন ধরা পড়লো, তখন তিনি তাদেরকে মাফ করে দিলেন। আল্লাহর নবী বলেন, এ মক্কার মানুষেরা, হে আমার গোত্রের মানুষেরা, তোমরা আমাকে মক্কা থেকে বিতাড়িত করেছ, তোমরা আমার সাহাবায়ে কেরামদেরকে শহীদ করেছ, তোমরা আমার সাহাবীদের বাড়িঘর ভেঙে চুরে চুরমার করে দিয়েছ, আমরা এই মক্কা শরীফে আশ্রয় পাই নাই, আজকে মক্কা আমরা বিজয় করেছি। তোমরা জানিয়ে রাখো, মক্কা বিজয় করার পরে আমি তোমাদের চেয়ে কোনো প্রতিশোধ নিব না, মক্কা বিজয়ের পরে আমি তোমাদের কাছ থেকে কোনো প্রতিশোধ নিব না। মক্কার কাফিররা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা চাই ইউসুফ আলাইহিস ইসলামের ভাইয়েরা, ইউসুফ আলাইহিস ইসলাম তার ভাইদের সাথে যে ব্যবহার করেছিলেন, আপনি নবীর কাছ থেকে আজকে মক্কা বিজয়ের দিন আমরা সেই ব্যবহার চাই। আল্লাহর নবী বললেন, মক্কার মানুষেরা, তোমরা নিশ্চিত থাকো, আমি নবী তোমাদের কাছ থেকে আজ কোনো প্রতিশোধ নিব না। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আল ইয়াউম আনতুমুত তুলাকা, আজকে কোনো প্রতিশোধ আমি নিব না। তোমরা জেনে রাখো, তোমাদের সকলকে আমি কি করলাম, আমি মুক্ত করে দিলাম। তবে আল্লাহর হাবিব 14 জন মানুষকে মুক্ত করে দেন নাই, মাফ করে দেন নাই। মক্কার 14 জন মানুষের একটা তালিকা আল্লাহ নবী করলেন ফতে মক্কার দিন। 14 জন মানুষের তালিকা করে বলে দিলেন, সব মানুষকে মাফ করে দিলাম, কিন্তু এই 14 জনকে আমি ক্ষমা করব না। কারণ কি, এই 14 জনের এত অপরাধ ছিল, তাদের অপরাধ ছিল খুব বেশি, এত শক্ত অপরাধ তারা করেছিল যে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে যেন মাফ না করে দেওয়া হয়, আল্লাহ নবীকে এটা ইলহাম করে দেওয়া হয়েছিল। 14 জন মানুষকে আল্লাহ নবী বললেন, আমি তাদেরকে মাফ করব না। 14 জন মানুষের তালিকা, এর মধ্যে ইকরামা বিন আবু জেহেল, হিন্দাম, তারপরে কাব ইবনে জুহাইর, বুহাইর ইবনে জুহাইর, ইবনে খতল, এইভাবে 14 জন মানুষ। আল্লাহর নবী এও বললেন যে এই 14 জনের মধ্যে কোনো মানুষকে, কোনো কাফিরকে তোমরা দেখো মক্কা শরীফের গিলাফে ধরে সে কাঁদতেছে, তবুও তাকে মক্কা শরীফের গিলাফের সাথে রেখেই তাকে তোমরা হত্যা করবে। কঠোর। আল্লাহ নবী একদিকে ছিলেন রাউফুর রাহিম, অত্যন্ত দয়ালু, আবার অন্যদিকে কাফিরদের জন্য ছিলেন অত্যন্ত কঠোর, এবং এটি সাহাবায়ে কেরামদেরও গুণ ছিল। আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ
ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل আল্লাহর নবী কাফিরদের ব্যাপারে কঠোর ছিলেন। যে সমস্ত কাফিররা ফতে মক্কার দিনে আল্লাহ অনেক কাফিরকে মাফ করে দিয়েছেন, কিন্তু 14 জন কাফিরকে মাফ করে দেন নাই। তাদের অপরাধ ছিল অনেক অপরাধ। এজন্য আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামদের একটি গুণ, এটা সিফত কোরআন শরীফের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা দিচ্ছেন। এটা কোরআন শরীফে নয়, এটা তাওরাত এবং জবুরের মধ্যে আল্লাহ তার হাবিব রাহমাতুল্লিল আলামিনের সাহাবায়ে কেরামদের গুণাবলীর বর্ণনা করেছেন। আয়াতের শেষ দিকে আছে যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। এই গুণাবলীগুলা রাসূলের সাহাবায়ে কেরামের গুণাবলীগুলা তাওরাত এবং ইনজিলের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। আর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই যে আমাদের একদল ভাই আছেন, নবীর তারিফ করলে, নবীর গুণগান গাইলে তাদের সহ্য হয় না। বাইরে একটু চিন্তা করে দেখুন, নবীর গুণগান তো আসমানি কিতাবে পরিপূর্ণ। তাওরাত, জবুর, ইনজিল, কুরআন আসমানি সহিফার মধ্যে আল্লাহর নবীর গুণাবলীতে পরিপূর্ণ। শুধু নবীর গুণাবলী নয়, নবীর সাহাবায়ে কেরাম কে কিভাবে হবেন, কার শরীরের গঠন কতটুকু কিভাবে হবে, সে পর্যন্ত বয়ান তাওরাত এবং ইনজিল কিতাবের মধ্যে আল্লাহ দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমরা মিলাদুন নবীর মাসে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সংক্রান্ত আলোচনা করতে গিয়ে আল্লাহর নবীর শান মান, আল্লাহর নবীর গঠন, আল্লাহর নবীর বাপ দাদা, তার নসব নামা আমরা বর্ণনা করি কি করি না? এই জিনিসগুলা নতুন নয়, এটা তাওরাত কিতাবে আছে, জবুর কিতাবে আছে, ইনজিল কিতাবে আছে। এগুলা আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করেছেন। এমনকি রাসূলের সাহাবীদের যে গুণাবলী আছে সেগুলো তাওরাত কিতাব, ইনজিল কিতাবে বর্ণনা দেওয়া হয়েছে। একটি ঘটনা আমি বলি বলে আমি আমার মূল আলোচনায় আবার চলে আসব। আপনারা জানেন আল্লাহর নবীর প্রথম সাহাবী কে? বলুন তো দেখি কে? কথা বলেন না। আল্লাহর নবীর প্রথম সাহাবী কে? একবারে দূরে বলেন। আল্লাহর নবীর প্রথম সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আফসোস মুসলমানদের, মুসলমানরা নামটা তো জুড়ে বললে কোনো অসুবিধা নেই, অনেক জোরে কথা বলেন, কিন্তু আল্লাহর নবীর প্রথম সাহাবী, প্রথম খলিফার নামটা একটু চিৎকার দিয়ে বলুন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুড়ে বলুন আল্লাহর নবীর প্রথম সাহাবীর নাম কি? ভাইয়েরা মুসলমানরা কোথায় গেছেন দেখেন। আজকে যদি আমাদের ছেলেদেরকে আমরা জিজ্ঞাসা করি আর কয়েকজন গায়কের নাম বলো, একটা ছেলে 10, 15, 20 জন গায়কের নাম বলতে পারবে। আমরা যদি বলি আজকে ফুটবল খেলোয়াড় কয়েকজন নাম, বিশ্ববিখ্যাত প্লেয়ারের নাম বলো, সে বলতে পারবে না? আমরা যদি বলি যে ক্রিকেট খেলার প্লেয়ারদের নাম বলো, ছেলেরা বলতে পারবে না? আপনার একজন ক্রিকেট খেলার আপনার খেলোয়াড়দের নাম আপনার ছেলে বলতে পারে, 10, 15, 20 জন বলতে পারে। চিত্রনায়কের নাম বলতে পারে, গায়কদের নাম বলতে পারে। কিন্তু আপনি কি কোনোদিন বলেছেন আপনার ছেলেকে আল্লাহর রসুলের 10 জন সাহাবায়ে কেরাম যারা বেহেশতি সাহাবী, আশারে মুবাশশারা, তুমি কি তাদের নাম জানো? বলছেন? এখানে যদি আমরা বলি ছেলেদেরকে, এই ছেলেরা তোমরা দাঁড়াও, আশারে মুবাশশারার নাম বলো। এই মজলিসে খারা আছেন দেখি, একটু হাত তুলেন তো দেখি। আল্লাহর নবীর 10 জন জান্নাতি সাহাবী যাদের নাম আল্লাহর নবী একই মজলিসে ঘোষণা করেছিলেন, আবু বকর ফিল জান্নাতে, ওয়া উমর ফিল জান্নাতে, ওয়া উসমান ফিল জান্নাতে, ওয়া আলী ফিল জান্নাতে, ওয়া তালহা ফিল জান্নাতে, ওয়া জুবাইর ফিল জান্নাতে, ওয়া সাঈদ ইবনে আব্দুর রহমান ফিল জান্নাতে। এইভাবে আল্লাহর নবী 10 জন সাহাবীর নাম বলেন জান্নাতে সনদ দিয়েছিলেন। এই 10 জন সাহাবীর নাম হচ্ছে আশারায়ে মুবাশশারা।
এই মজলিসে আছেন 10 জন ভাই, বলতে পারবেন যে আমি আশার মুবাশশারা 10 জনের নাম জানি। আমি আছেন? ছেলেরা আসো, কারা পারবে? এরা কি মুসলমানদের সন্তান নয়? এরা কি আমাদের বাচ্চা নয়? আমাদের বাচ্চাদেরকে আমরা নবীর সাহাবীর নাম শিখাচ্ছি না, আমরা আমাদের বাচ্চাদেরকে নবীদের নাম শিখাচ্ছি না। শিখাচ্ছি? কোন ছেলে এখানে বলতে পারবে 10 জন নবীর নাম? পারবে? তোমরা বাচ্চারা 10 জন নবীর নাম বলতে পারবে? পারবে না, কিন্তু 10 জন গায়কের নাম ঠিকই বলতে পারবে। তাহলে আমরা কোন দিকে যাচ্ছি? 10 জন নবীর নাম তো শিখলে আমি জান্নাতি মানুষের নাম শিখলাম, ঠিক না বেঠিক? কথা বলো না, ঠিক না বেঠিক বললাম? 10 জন নবীর নাম শিখলে সকল নবী তো জান্নাতি হবেন, সাহাবায়ে কেরামরা জান্নাতি হবেন, তাদের নাম শিখলাম। 10 জন গায়কের নাম যদি আমি শিখি, 10 জন জাহান্নামীর নাম আমি শিখলাম। গায়করা, আল্লাহর নবী বলেছেন যে গান গাওয়া হারাম, যারা গান গাইবে তওবা করবে না তারা জাহান্নামে যাবে। আমরা গায়কের নাম জানি, আমরা নবী সাহাবীর নাম জানি না। আবু বকরের নাম আমার জুড়ে বলতে হবে। আল্লাহর নবীর প্রথম সাহাবীর নাম কি? চিৎকার দিয়ে বলুন, কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিবের প্রথম সাহাবী হচ্ছেন আবু বকর সিদ্দিক। এখানে ইখতিলাফ আছে, কেউ বলেছেন হযরতে আলী, কেউ বলেছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর উপরে প্রথম ঈমান এনেছেন। তিনটাই সত্য। বয়স্কদের মধ্যে হযরতে আবু বকর প্রথম মুসলমান হয়েছেন, যুবকদের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম মুসলমান হয়েছেন, আর মহিলাদের মধ্যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম মুসলমান হয়েছেন। তিনটা দিক দিয়ে তিনজন প্রথম মুসলমান। কিন্তু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মুসলমান, আল্লাহর নবীর উম্মত। আল্লাহর নবী বলেন, এই দুনিয়ার মানুষেরা, তোমরা কি আমার আবু বকরকে চিনো? লাউ উযিনাম ইমানা আবু বকরিন বি ইমানিল আলমে লারাজাম। আমার আবু বকরের ঈমানকে যদি তুমি একটা পাল্লায় রাখো, আর দুনিয়ার নবীগুলোকে বাদ দিয়ে, রসুলদেরকে বাদ দিয়ে, আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ, নেককার মানুষ, ইমানদার মানুষ পৃথিবীতে এসেছেন, সকলের ঈমানকে যদি একটা পাল্লা রাখা হয়, আমার আবু বকরের ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মানুষ, গোটা দুনিয়ার মুসলমানের ঈমান এক পাল্লায়, আর আবু বকরের ঈমান একটা পাল্লায় হলে আল্লাহর নবী বলেন আমার আবু বকরের ঈমানের পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আবু বকরের নাম নিতে আপনাদের লজ্জা হয়? তো জোরে বলুন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে বলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীদের নাম মহব্বতের সাথে নিলে আপনার সওয়াব হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে মুসলমান হলেন জানেন আপনারা? আল্লাহর নবীর তিনি বন্ধু ছিলেন। আল্লাহর নবীর উপরে যখন নবুয়তি নাজিল হয়, নবী যখন হেরা গিরি গুহায় 40 বছর বয়স পুরার পরে আল্লাহর নবীর উপরে কুরআন নাজিল শুরু হলো, নবুয়তি জাহির হলো, ইজহারে নবুয়ত হলো। একজন মানুষ বলে নবীরা কি 40 বছরের নবী হইছেন? 40 বছরের নবী হন নাই আল্লাহর নবী। আল্লাহর নবী তার জন্মের আগ থেকেই নবী ছিলেন। যখন আলমে আরওয়া ছিলেন তখনও নবী কি ছিলেন? কথা বলেন না, নবী ছিলেন না? আদমের যখন জন্ম হয় নাই তখন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন নবী ছিলেন। আল্লাহর নবী বলেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখনকার নবী যখন আদম আলাইহিস সালাম পানি এবং মাটির মধ্যে ছিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একজন মানুষ আছে না বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 40 বছর বয়সে নবুয়তি পাইছেন। 40 বছর, এই জন্য তারা আল্লাহ নবীর 40 বছর এর আগের জীবনী তারা আলোচনা করতে রাজি হয় না। আল্লাহ নবীর মিলাদকে তারা মানতে রাজি হয় না। এমন মানুষ আছেন না? তারা নবীর শুধু সিরাত মানেন। আমরা এমন উম্মত, আমরা সিরাতও মানি, মিলাদও মানি, সিরাতও মানি, মিলাদও মানি। আল্লাহ নবীর শানে আমাদের বুজুর্গানে কেরামরা যে কবিতাগুলো রচনা করেছেন সেগুলোও আমরা মানি, সেগুলো নবীর শানে আমরা পড়ে থাকি কি থাকি না। আজকে এখানে আমাদের ভাইয়েরা নবীর শানের কসিদা পড়বে। আমি আলোচনা দীর্ঘায়িত করতেছি না, বোধহয় পরে আরো আসেন, হুজুররা আসবেন বোধহয়। আমি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ঘটনা বলি। আমি বলছিলাম যে জালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল।
যে তওরাত এবং ইনজিলে আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের গুণাবলীগুলা বর্ণনা করা আছে। আল্লাহর নবীর উপর যখন ওহী নাজিল হলো হেরা গিরি গুহা 40 বছর বয়সে আল্লাহর নবী মক্কা শরীফ ইসলাম প্রচার করতে শুরু করলেন। যে সময় হুজুর মক্কা শরীফে ইসলাম প্রচার শুরু করলেন তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সিরিয়ায় ব্যবসায়। কোথায় ছিলেন? সিরিয়ায় ছিলেন। মক্কা থেকে সিরিয়া তো অনেক দূর। সিরিয়ায় ব্যবসায় ছিলেন। মক্কার মানুষেরা সিরিয়ায় বেশি ব্যবসা করতেন। ব্যবসার মাল নিয়ে সিরিয়া গেছেন। এদিকে হেরা গিরিগুয়া আল্লাহর নবীর উপরে ওহী নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টা আয়াত নাজিল হয়েছে। আল্লাহর নবী হেরা গিরিগুয়া থেকে কেঁপে কেঁপে তার অন্তর কাঁপছিল। তিনি ইয়ারজিফু ফুয়াদুহু, তার অন্তর কাঁপা অবস্থায় তিনি হেরা গিরিগুয়া থেকে মা খাদিজাতুল কুবরার এখানে আসলেন। আসিয়া বললেন, হে খাদিজা, ইয়া খাদিজাতু জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে তুমি কম্বল দিয়ে গুঁড়ো, আমার জ্বর আসতেছে, আমার ভয় লাগতেছে, আমাকে লাকাদ খাশিতু আলা নাফসি, হয়তো কোনো জিন্নাত আমার সঙ্গ নিয়েছে, আমাকে মেরে ফেলবে। মা খাদিজাতুল কুবরা বলেন, কাল্লা ওয়াল্লাহি বা ইউখজিকাল্লাহু আবাদা, হে নবী, হে মুহাম্মদ, আল্লাহর কসমকে বলি, লা ইউখজিকাল্লাহু আবাদা, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সকাল বিপর্যস্ত করবেন না, মারবেন না। কারণ আপনার মধ্যে কিছু গুণাবলী আছে, আপনার মধ্যে এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলা কোনো মানুষের মাঝে থাকলে এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এত সকাল মৃত্যু দেন না। ওই গুণাবলীগুলা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন। আমি সেদিকে যাচ্ছি না। আবু বকর সিদ্দিক সিরিয়ায়, আল্লাহর নবী মক্কা শরীফে ইসলাম প্রচার শুরু করে দিয়েছেন। আবু বকর সিরিয়ায় রাত্রে ঘুমন্ত অবস্থায় খাব দেখলেন। ঘুমন্ত অবস্থায় খাব দেখলেন। কি খাব দেখলেন? যে আকাশের সূর্য তার কুলের মধ্যে এসে গেছে। বলুন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, এই এলাকার লোকরা আপনারা কি, আপনাদের দাল কি খুব হয়েছে? এবার দান তো বালা খেতে হয়েছে, খানিদানি তো বালাই চলতেছে। একবার আল্লাহু আকবার সুবহানাল্লাহটা একটু দূরে বলবেন যাতে আমাদের মধ্যে ইমানি টেস্টটা বৃদ্ধি পায়। একবার চিৎকার দিয়ে বলুন তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এই বোঝা গেল যে আপনাদের খানি ঠিকই আছে। আর এই যে কুশিয়ারা নদীর মাছ, এদিকে একদিকে কুশিয়ারা নদী আর একদিকে আপনার কি আহর, এটার নাম খাওয়া দিকে আহরে বালা বালা মাছ, আমাদেরকে তো দেন না আপনারা, আপনারা তো শুধু আপনারাই খান। এখন বোঝা গেল যে খাওয়া দিকির মাছ আর আখালুকির মাছ, এই কুশিয়ারার মাছ পেয়ে আপনারা শক্তি আছে। আল্লাহু আকবার জুড়ে বলবেন। এটা আমরা এমন এক জাতি, এমন এক জাতির উত্তরসূরি আমরা, যে জাতি আল্লাহু আকবার বলেন কাফিরদের কাফিরদেরকে একবারে কাঁপিয়েছিল। ঠিক না ঠিক? সুতরাং আল্লাহর নাম বলতে একটু জুড়ে বলবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় ছিলেন। একটা খাব দেখলেন। কি খাব দেখলেন? যে সূর্য চলে আসছে তার কুলের মধ্যে। তখন তিনি এই আশ্চর্যজনক খাবটা তিনি তাবির কি হবে তিনি জানতে পারেন নাই। তিনি গেলেন, একজন পাদ্রী গেছে, গিয়া বললেন, সাহেব আমি এই খাবটা দেখেছি। তিনি বললেন, তোমার বাড়ি কোথায়? যে আমার বাড়ি মক্কা শরীফে। তোমার নাম কি? যে আমার নাম হচ্ছে আবু বকর ইবনে আবি কুহাফা। তোমার বংশের নাম কি? আমার বংশের নাম হচ্ছে কুরাইশ বংশ। তুমি কি করো? যে আমি ব্যবসা করি। তো ওই ব্যক্তি বললেন, পাদ্রী বললেন যে বাবা তুমি আমার কাছে একটু আসো, তোমার পিঠের কাপড়টা সরাও। কাপড় সরালেন, তিনি ভালোভাবে দেখলেন তার শরীরটা, দেখে বললেন যে বাবা তুমি সিরিয়া তোমার মাল বিক্রি করে তাড়াতাড়ি তুমি মক্কা শরীফ চলে যাও। আখিরি জমানার নবী রাহমাতুল্লিল আলামিন তার উপরে ওহী নাজিল হয়ে গেছে, তার ইজহারে নবুয়ত হয়েছে। আমি আসমানি কিতাব পড়েছি, আমি আসমানি কিতাবের আলিম। আসমানি কিতাবে আখিরি জমানার নবীর প্রথম যে সাহাবী হবেন সে সাহাবীর যতটা আলামত লেখা হয়েছে আমি তোমার মধ্যে পেয়েছি। তুমি তাড়াতাড়ি যাও, তুমি সেখানে গিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তুমি হাত রেখে ঈমান আনো, ইসলাম গ্রহণ করো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন, ঈমান আনলেন। এটা আরো লম্বা করে আমি সেদিকে যাচ্ছি না। হাজিরিনে কেরাম, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামদের সিফত, তাদের শরীরের মধ্যে কোথায় কি দাগ হবে সেটিও তাওরাত জবুরে লেখা ছিল। আমাদের নবীর সমস্ত
খাসিয়ত এগুলা লেখা ছিল। এগুলা নিয়ে যে সমস্ত কবিতা রচনা করা হয়েছে, এই কবিতাগুলা রচনা করার পর আল্লাহর নবী কাব ইবনে জুহাইরকে তার চাদর দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে কাব ইবনে জুহাইরকে চাদর দিয়েছেন। হযরত বসিরি রহমতুল্লাহ আলাইহি কসিদে বুরদা লেখার কারণে তাকে চাদর দেওয়া হয়েছে। সুতরাং আজকের এই মাহফিলে এগুলা গাওয়া হবে, এগুলা শুনলে আমাদের ঈমান তাজা হবে। আর যদি গান খালি নিরঙ্কুশ বাজনা দিয়ে গান গাওয়া হয়, এটা নাজায়েজ, এটা হারাম, এটার দ্বারা ঈমান নষ্ট হয়। আমাদের বাচ্চা কাচ্চাদেরকে এই ধরনের ইসলামী সংস্কৃতির দিকে অগ্রসর করা আমাদের প্রয়োজন। করলে আমরা রসুল এবং আল্লাহ সম্পর্কে জানবো, আল্লাহ আমাদের উপরে সন্তুষ্ট হবেন। যারা করেন তাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করবেন, তাদেরকে রব্বুল আলামিন কবুল করবেন। আমাদেরকে আল্লাহ তৌফিক দিন। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। أي الله رب العالمين, আল্লাহ অত্র এলাকার বাচ্চারা আজকে যে মাহফিলের আয়োজন করেছে, আল্লাহ তাদের আয়োজনকে কবুল ফরমাও। রব্বুল আলামিন এই মাহফিলের ওসিলায় আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও। রব্বুল আলামিন আমরা অগণিত সংখ্যক গুনাহ জীবনে করেছি। ইয়া আল্লাহ, আজকে এই সম্মিলিতভাবে তোমার দরবারে আমরা তওবা করে নিলাম। আল্লাহ আমাদের জিন্দগির গুনাহটুকু মাফ করে দাও। বাকি জীবন শান্তিতে তুমি মওলাকে ডাকার তৌফিক দান ফরমাও। এই আত্রাবের সমস্ত মুর্দাদেরকে মাফ ফরমাও। যারা এই আয়োজন করেছেন তাদের মার খানদান, বাবার খানদান, নানা নানি, দাদা দাদি, শ্বশুর শাশুড়ির খানদানের সমস্ত মুর্দেগানকে মাফ করে দাও। আল্লাহ এই মাহফিলের সবটুকুন তাজদারে কায়নাত রাহমাতুল লিল আলামিনের বারগাহে রিসালাতে সোনার মদিনায় পৌঁছে দাও। রব্বুল আলামিন আমাদের পীর মুর্শিদ শামসুল উলামা হযরত ফুলতলি সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির দরজাকে বুলন্দ ফরমাও। তালামিজে ইসলামিয়ার উত্তরবাগ ইউনিয়নের ভাইদেরকে আল্লাহ ইসলামী জজবা দান ফরমাও। দিনের খেদমত করার তৌফিক দেও। মুরব্বিয়ানে কেরামের হায়াত দরাজ করে দাও। ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। বাজারের ব্যবসায়ীদের ব্যবসা বরকত এনায়েত ফরমাও। আল্লাহ বিদেশিদেরকে আল্লাহ রুজি রোজগারে বরকত দান ফরমাও। মা বোনরা যারা হাত বাড়িয়েছেন আল্লাহ তাদের দিলের জায়েজ মাকাসিদ পুরা করে দাও। বিবাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين برحمتك. السلام عليكم.